হয়েছে, আমার মামুনি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর আমারও যদি কিছু একটা হয়ে যায় সব শেষ হয়ে যাবে রে, সব নিয়ে এসেছি কাকা বাবু। অনন্ত তুমি আমি জানি ব্যাংকের চিঠি না করতে পারলে আলোকে সুস্থ করা যাবে না, তাই আমি গৌতমকে সঙ্গে করে নিয়ে এসেছি গৌতম? কাকা বাবু। গৌতম হলো একজন আমার মনোবিদ এবং সে আমার অন্তরঙ্গী বন্ধু। যেমন করে পারেন ডক্টর, আমার মামুনিকে আমি সুস্থ করব। আমি যথাসাধ্য চেষ্টা করব কাকা বাবু। আর একটা অনুরোধ, দয়া করে না আমাকে আপনি সম্বোধন করবেন না। তুমি এই অনন্তের কাছে আপনাদের পারিবারিক সুসম্পর্কের কথা কাকা আমি অনেক শুনেছি, তাই তো এই বিপদের কথা শুনে অনন্তের ডাকে আমি সাড়া না দিয়ে পারলাম না। গৌতম, আমার দিদিমণি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে ডাক্তার বাবু। সুস্থ না হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু তার আগে আলো দেবীর প্রথম জীবনের কিছু ঘটনা জানা আমার একান্তই প্রয়োজন। কেনই বা আলো দেবীর আজ এই পরিণতি? শুনবেন ডাক্তার বাবু? তাহলে শুনুন। আলো দিদিমণি সূর্যদাদাকে ভালোবাসত। ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। সেই জন্য তো ওদের ভালোবাসা কাকা বাবু সানন্দে স্বীকার করে নিয়েছে, বলেন না? নিষ্ঠুর বিধাতা বুঝই ওদের এই সীমাহীন সুখটুকু সহ্য করতে পারলো না, কাকা বাবু, সহ্য করতে পারলো না। কাকা বাবু, যেদিন ছিল আমার মেয়ে আলো 25তম জন্মদিন, আমি স্থির করেছিলাম ওই দিনে সূর্য আর আলো বিয়ের ব্যাপারটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। সেই আনন্দে সারা বাড়িটা মেতে উঠেছিল। আর সীমাহীন আনন্দে আত্মহারা আলো দিদিমণির দু চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন।